নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটি পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে, কারণ এটি মা ভবতারিণী মন্দিরের আদলেই তৈরি এই মন্দির। চলো এই মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই গোপাল মেডিকেল হল। তবু আমি বলে দিই আপনারা আসবেন কি করে। ব্যারাকপুর স্টেশন থেকে টোটো বা অটো ধরে আপনারা গান্ধী মোড়ে নামবেন। টোটো ভাড়া নেবে 15 টাকা। ওই মোড়ে নেবে দেখতে পাবেন পাশে গোপাল মেডিকেল, ওর পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে সেখান থেকে হেঁটে যেতে হবে। তালপুকুরে এই মন্দির অবস্থিত। তবে আপনারা গান্ধী মোড়ে নামলে আপনাদের আসতে সুবিধা হবে। এই মোড়ে নেবে দেখতে পাচ্ছ, এই মোড় থেকে বেঁকে গেলেই 2-3 মিনিটের হাঁটা পথ। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, এবং আপনারা এলেই মন্দিরে পৌঁছে যাবেন। তো আমরা মন্দিরে পৌঁছেই প্রথম আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে গঙ্গার ধার। এই গঙ্গার ধার থেকে আমরা শুরু করলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে ঢোকবার গেট। এখানে দেখতে পাচ্ছ পাশে মন্দিরের সমস্ত কখন খোলে কখন বন্ধ করে তার টাইমিং লেখা আছে, এবং মন্দিরে ঢোকার ঠিক সামনেই আমরা এই রানী রাসমণির স্ট্যাচুটা দেখতে পেলাম। তার ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার মন্দির চত্বর পুরো তোমাদেরকে ঘুরে দেখাই চলো। অন্নপূর্ণা মন্দির একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কেন তৈরি হয়েছে, আসুন আমরা ইতিহাসটা জেনে নিই। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী যখন খুব শরীর খারাপ করে, তাই ঠাকুরের নির্দেশে তার স্বামী মথুরবাবু বেনারস মন্দিরে পুজো দিয়ে গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন। এমন সময় গঙ্গা থেকে মা অন্নপূর্ণা আবির্ভূত হন। মা আবির্ভূত হয়ে নির্দেশ করেন গঙ্গার তীরে আমার একটি মন্দির স্থাপন করতে হবে। তখন মথুরবাবু ঠাকুরকে এসে সব কিছু জানান। তারপর ভাগীরথী নদীর তীরে তিনি জমি দেখতে যান। জমি দেখতে এসে তিনি একটা বেলগাছের তলায় ঘুমিয়ে পড়েন। তখন মা আবির্ভূত হয়ে নির্দেশ দেন যে আমার মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করতে হবে। তাই তিনি দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি করেন। তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো দক্ষিণেশ্বরের মতোই মন্দিরটা দেখতে, খুব সুন্দর। পুরো দেখে তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর মন্দির, এবং মন্দির চত্বরটা কত সুন্দরভাবে সাজানো। এই মন্দির 1875 সালে স্থাপন করা হয়েছিল শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। এই মন্দির সোনার অন্নপূর্ণা মা ও অষ্টধাতুর ভোলা মহেশ্বর পূজিত হয়। এছাড়াও আমরা জানি দক্ষিণেশ্বরে 12টি শিবলিঙ্গ আছে, কিন্তু এই মন্দিরে 6টি শিবলিঙ্গ আছে যা ভিন্ন নামে পরিচিত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মন্দিরের পাশে বিভিন্ন ধরনের বাণী লেখা আছে, যার চিত্র তোমরা এই ভিডিওতে দেখছো। এই যে 6টি শিবের মূর্তি দেখতে পাচ্ছ, আমি উঠছি। এবার এই যে শিবঘর, এই দক্ষিণেশ্বরে যেমন 12টি শিবঘর আছে, এখানে 6টি শিবঘর পৃথক পৃথকভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। উঠে এই যে শিব মন্দির দেখতে পাচ্ছ, আমি দর্শন করলাম এখানে উঠে। তো আমি একদম মন্দিরের সামনে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দিরের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। মন্দির খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়েছে। এবার ধীরে ধীরে আমি এই লাইন ধরে এগিয়ে যাব। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের গর্ভগৃহ। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অন্নপূর্ণা মায়ের মূর্তি। তোমাদেরকে দেখালাম। এই দেখো মায়ের সামনে অনেক ভিড় জমে গেছে, তার চিত্র তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি। দেখো ভালো করে আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই অন্নপূর্ণা মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাও যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো
বন্ধুরা এই যে চারপাশটা যে ঘুরে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের অনেক ঘর আছে। এখানে মন্দিরের অফিস ঘর আছে, এছাড়াও এখানে ভোগ রান্না করার ঘর আছে, সেখানে যারা সেবায়িত আছে তাদের থাকার ঘর আছে। এখানে বিভিন্ন ধরনের ঘর আছে। তো আরেকটা কথা তোমাদেরকে আমি জানাই যে এখানে ভোগের ব্যবস্থা আছে। তোমরা ভোগের কুপন কাটতে গেলে সকাল 10টার মধ্যে তোমাদেরকে এসে ভোগের কুপন টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। তো তোমরা চাইলে আমিষ ভোগও পেতে পারো যার মূল্য 180 টাকা, আবার নিরামিষ ভোগও পেতে পারো যার মূল্য 120 টাকা। তো পুরো মন্দির ঘুরে আমরা ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়ে কিছু খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।